প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের ক্লাস 8-এর ত্রৈরাশিক পদ্ধতি চ্যাপ্টারটা, যার আজকে আমাদের হবে কোষে দেখি 10.1 এক্সারসাইজের অঙ্কগুলো। এক্সারসাইজের 4 নম্বর অঙ্ক। আমাদের অধ্যায় চলছে 10 নম্বর অধ্যায়। তো 4 নম্বর অঙ্কে কি বলছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন, তাহলে মামার বাড়ি পৌঁছতে তার কত সময় লাগতো? ধরো তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ। তুমি একদিন বাড়ি থেকে স্কুলে বেরালে, তুমি তোমার বন্ধুর সঙ্গে কম্পিটিশান করতে করতে সাইকেলটা কত জোরে চালাতে পারবে সেইভাবে তুমি স্কুল গেলে। পরের দিন তুমি কি করলে, তোমার বন্ধু নাই সাপোজ, তুমি গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে স্কুল গেলে ধীরে সুস্থে। তাহলে তুমি 2 দিন কম্পেয়ার করো। প্রথম দিন তুমি হাই স্পিডে কত তাড়াতাড়ি পৌঁছবে বলে গেছো স্কুলে, তার মানে তুমি অনেক বেশি স্পিডে গেছো। আর দ্বিতীয় দিন তুমি গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে খুব কম স্পিডে আস্তে আস্তে গেছো। এখানেও সেই একই ঘটনা। তুমি যখন বেশি স্পিডে যাচ্ছ তখন তুমি কম টাইমে স্কুলে পৌঁছাবে, আর তুমি যখন আস্তে ধীরে সুস্থে স্কুলে যাচ্ছ তখন তুমি বেশি টাইমে স্কুলে পৌঁছাবে। তার মানে তোমার যদি বেগ বেড়ে যায় তাহলে তোমার টাইম কমে যাচ্ছে, আর তুমি যখন বেগ কমে যাচ্ছে টাইম বেড়ে যাচ্ছে। মানে কি, তোমার বেগের পরিমাণ আর সময়ের পরিমাণ এখানে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এখানে আমরা দেখি একই রকমভাবে দুটো সম্পর্ক বললাম। এখানে হচ্ছে বেগ একটা সম্পর্ক, আর একটা সম্পর্ক হচ্ছে ঘন্টা বা সময়। একটা হচ্ছে গতিবেগ আর একটা হচ্ছে সময়। প্রথম গতিবেগে কি বলছিল, 40 কিলোমিটার বেগে যাচ্ছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে, মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। এরকম বেগে গিয়ে সে 5 ঘন্টায় পৌঁছচ্ছিল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, 50 কিলোমিটার বেগে যদি যায় তাহলে সে কতক্ষণে পৌঁছবে, কত সময় তার লাগবে। তাহলে আগে ছকটা তৈরি করি সম্পর্ক দুটো। এটা হচ্ছে গতিবেগ, দ্বিতীয় সম্পর্ক কি, সময়। প্রথম সম্পর্ক হচ্ছে বেগে রয়েছে কীরকম, কিলোমিটার পার ঘন্টা বেগে রয়েছে। তাহলে 40 কিমি পার ঘন্টা, তখন সময় কত, 5 ঘন্টা। 40 কিলোমিটার পার ঘন্টা, সময় 5 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 50 কিলোমিটার পার ঘন্টা, তাহলে সময় আমাদের কত, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি বলছি, গতিবেগ ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। কেন, একটু আগেই বললাম, গতিবেগ বাড়ালে আমাদের সময় কমে যাবে। একটা ট্রেন যত তাড়াতাড়ি বহরমপুর থেকে কলকাতা পৌঁছাতে পারবে, একটা বাস তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না, কারণ ট্রেনের গতিবেগ বেশি। তাহলে ট্রেন আমাদের আগে পৌঁছচ্ছে কারণ গতিবেগ বেশি বলে। তাহলে গতিবেগ এবং সময় ব্যস্ত সম্পর্কে থাকছে। তাহলে এখানে আমরা কি পাবো, অ্যারো চিহ্ন দিই, নিচ থেকে উপরে, ব্যস্ত বলে ওপর থেকে নিচে। তাহলে এখানে আমাদের x/5, অজানা রাশিটা x/5 সমান 40/50। x সমান কি হয়ে যাবে, 40/50 গণিত, দেখো 5টাকে আমরা গুণ করে এদিকে পাঠিয়ে দিলাম। কাটাকুটি করি, নিচে 10, আবার 10-এর সঙ্গে 40 কাটলে 4। তার মানে আমাদের পেয়ে গেলাম 4 ঘন্টা। তার মানে 50 কিলোমিটার বেগে যদি সে যায় তাহলে 4 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে যাবে। তো এই ভিডিওটা আমাদের এখানেই কমপ্লিট হলো। আমাদের ভিডিও কন্টিনিউয়াস পেতে গেলে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো অবশ্যই।